ডিনারে পরোটা বানাবো। তার সাথে কি তরকারি বানানো যায় বলো তো? মাশরুমের ওই কারিটা বানাও। একবার ভুল করে বানিয়েছিলাম। এখন মাঝে মাঝেই বানাতে হচ্ছে এই মাশরুমের কারিটা। এই রান্নাটার জন্য আমি হোয়াইট বাটন মাশরুম নিয়েছি। কর্নফ্লাওয়ার আর জল দিয়ে ধুলে মাশরুম কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, এবং যে কোনো মাশরুম খুব ভালো করে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এই রান্নার জন্য আমি প্রথমে মাশরুমগুলোকে হাফ করে কেটে নিয়েছি। চাইলে পাতলা স্লাইস করেও কেটে নেওয়া যেতে পারে। এরপর আমন্ড আর কাজু চপ করে নিয়েছি। যে কোনো ড্রাই ফ্রুটসে যদি এরকম চপ করে নিয়ে 10-15 মিনিটের জন্য সোক করে তারপর বাটা হয়, তাহলে পেস্টটা খুব স্মুথ হবে। সাদা তেল গরম করে তার মধ্যে তেজপাতা, সাজিরে সামরিচ ফোড়ন দিয়ে মাশরুমটা 5-7 মিনিট ভাজার পর রেড আর গ্রিন বেল পেপার দিয়ে আরো 3-4 মিনিট ভেজে শেষে নুন দিয়ে নামিয়ে রাখবো। আবার একটু তেল আর ঘি গরম করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অল্প রসুন বাটা, আদা বাটা, টমেটো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন দিয়ে কষে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা কাজু আর আমন্ডের পেস্ট। বাটি ধোয়া একটু জলও দিয়েছি। মশলা খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে বেশ অনেকটা জল ঢেলে ফুটে গেলে দিয়ে দেবো মাশরুম আর ক্যাপসিকাম। সবকিছু সেদ্ধ হয়ে গেলে শেষে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেবো। সরস্বতী পুজো তো এসে গেল। জলখাবারের এই দশকর্মার কিট আমাকে মা পাঠিয়েছে পুজোর জন্য। এটা আমাজন ফ্লিপকার্টে তো পাওয়া যায়, ব্লিঙ্কিট আর জেপ্টোতে অর্ডার করেও কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে পেয়ে যেতে পারো এই দশকর্মার কিট। শুকনো পলাশ ফুল, দোয়াত কলম থেকে সরস্বতী পুজোর সমস্ত সামগ্রী রয়েছে একদম ফর্দ মিলিয়ে। এবার দেখা যাক মাশরুমের কারিটা কেমন হলো। এই নাও খেয়ে দেখো। এটা তো সবসময়ই ভালো হয়। পরোটার সাথে মাশরুমের কারি, ফাটাফাটি।